প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। নিয়ে এর মধ্যে কালো জিরে সোমবার দিয়ে তার মধ্যে পেঁপোগুলো আমি ছেড়ে দেবো। কড়াইটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুরো কড়াইটা তেল দিয়ে গরম করে নিলাম, তাহলে পেঁপোগুলো আর লাগবে না। পেঁপোগুলো কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। যত কেটে নিলে ছোটো করে নিলে তত ভালো হবে। এবার সমস্ত পেঁপো এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে, দিয়ে নিয়ে এবার নাড়তে থাকব। এবার এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এরপরে স্বাদ মতো লবণ দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এরপরে একটা থালা দিয়ে ঢেকে দেবো। বারবার ঢাকতে হবে আর নাড়তে হবে, নাহলে পেঁপো ভালো মজবে না। কারণ এই পেঁপোটা আমি ভাপ দিয়ে নিইনি, একেবারে কড়াইয়ের মধ্যেই পেঁপোটা সিদ্ধ হবে ঢেকে ঢেকে। এবার 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এইভাবে বারবার ঢাকলে পেঁপোটা ভালো মজে যাবে। তো এই রান্নাটা তোমরাও করে খেয়ে দেখবে, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো হবে, ভাত দিয়েও খাওয়া যাবে। এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্যই করছি। ঢেকে দিলাম। আবার ঢাকনা খুলে আবার নেড়ে দেবো। এইভাবে ঢাকনা খুলব আর নাড়তেই থাকবো। ওইদিকে আমি বাটিতে অল্প করে গরম জল বসিয়েছি চায়ের জন্য। এখন বাড়িতে একজন এসেছে, চা করতে হবে, তাই চায়ের জলটাও ঢেকে দিলাম। চায়ের জলও ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দেখেছো এবার কি সুন্দর পেঁপোটা নরম হয়ে গেছে। এদিকে আমার চাও হয়ে গেছে, চা নামিয়ে নিয়েছি। পেঁপোও নরম হয়ে এসেছে, আর একটু ভাজা হবে, ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে। এরপর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখেছো কালার কি সুন্দর কালার হয়েছে। এবার তার মানে কালার চলে এসছে, মানে পেঁপো ভাজা আমাদের হয়ে গেছে। এবার একটা থালায় ঢেলে নেব। এইবার এটা আমি রুটি দিয়ে পরিবেশন করব। রুটি দিয়ে খেতে এটা খুব সুন্দর হবে।